তোমাদের অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খায়, ন্যূনতম সময়ে এবং সর্বনিম্ন পথে নদী পারাপার বলতে আসলে কি বোঝায়? নদী পারাপারের ক্ষেত্রে স্রোতের বেগের আদৌ কি কোনো ভূমিকা আছে? স্রোতের বেগটা নৌকার বেগের চেয়ে বেশি হয়ে গেলে নদী পারাপার কি সম্ভব? আর যদি সম্ভব হয়, তবে সর্বনিম্ন পথে নদী পারাপার কি সম্ভব? এই সবগুলো ঘটনা দেখতে এই ভিডিওটি দেখো। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। মনে করো প্রস্থ বিশিষ্ট একটা নদী, আর সেই নদীতে একটা নৌকা যেটা চলছে কিনা ভি বেগে, আর এই ভি বেগটা নদীর পাড়ের সাথে আলফা কোণ উৎপন্ন করে। ওকে, তো আমরা যদি নৌকাটাকে এই অবস্থায় চলতে দেখি, তাহলে দেখো নৌকাটা কোন পথে চলবে। নৌকার বেগটা যেই বরাবর ক্রিয়া করছে সেই বরাবরই নৌকাটা চলবে। কিন্তু নদীতে যদি হঠাৎ একটা নির্দিষ্ট মানের স্রোত কাজ করে, ধরা যাক একটা স্রোত কাজ করে, তাহলে কি নৌকাটা আর যেই বরাবর রওনা দিয়েছিল সেই বরাবর চলবে? দেখো, স্রোতের মান যত বাড়তে থাকবে, নৌকাটা তার যেই পথে যাওয়ার কথা ছিল সেই পথ থেকে তত বিচ্যুত হবে। তো আসলে আমরা এটাকে আমাদের ভেক্টরের প্রাথমিক ধারণা থেকে বলতে পারি, নৌকাটা এই স্রোতের বেগ এবং নৌকার নিজের বেগ, নৌকার ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত যে বেগ, সেই বেগের লব্ধি ডাব্লিউ বরাবর চলবে। তাহলে ডাব্লিউটা কি হবে বলতো? ডাব্লিউটা হবে এই নৌকার বেগ ভি প্লাস স্রোতের বেগ ইউ। ওকে, এসো এবার দেখি নৌকার বেগ বাড়লে কমলে নদী পারাপারে প্রয়োজনীয় সময়, নদী পারাপারের দূরত্ব, এটার কি কি চেঞ্জ হচ্ছে, আর স্রোতের বেগ বাড়লে কমলে নদী পারাপারে যে প্রয়োজনীয় সময় তাতে কি প্রভাব ফেলছে। স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ আলফা, এই কোণটা বাড়লে কমলে নৌকাটা নদী পার হতে কত সময় লাগছে, কত পথ পাড়ি দিতে হচ্ছে, এই ধরনের আমরা হিসাবগুলো করে ফেলি। দেখো, আমরা বিভিন্ন পথে নদীটা পার হতে পারি। যেরকম আমরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এরকম সোজাসুজি নদী পার হতে পারি। নির্দিষ্ট বেগ, নির্দিষ্ট কোণের জন্য আমরা এই পথ বরাবর নদী পার হতে পারি। আবার আমরা নির্দিষ্ট বেগ এবং নির্দিষ্ট কোণের জন্য এই পথে নৌকা পার হতে পারি। তো আমরা যে পথেই নদীটা পার হই না কেন, আমাদের সরণ ভেক্টরটাকে যদি পি দিয়ে লিখি, এই পি ভেক্টরটাকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। দেখো, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ, এটাকে নাম দিলাম আমরা, জাস্ট একটা লম্ব টেনে দিই, এক্স অক্ষ বরাবর আমরা কতখানি গেছি, এক্স অক্ষ বরাবর জাস্ট আমরা এই দূরত্বটাকে আমরা এক্স দিয়ে নাম দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমরা উপর থেকেও দেখতে পারি যে অপর পারে ঠিক বি বিন্দু থেকে যেখানে গিয়ে নৌকাটা পৌঁছেছে, এই দূরত্বটা হচ্ছে এক্স। আচ্ছা, আর এই নৌকাটা ওয়াই অক্ষ বরাবর কতখানি দূরত্ব অতিক্রম করেছে? জাস্ট নদীর প্রস্থ ডি পরিমাণ। আচ্ছা, তো আমরা এক্স অক্ষ বরাবর প্রস্থটা লিখে ফেলি। এক্স অক্ষ বরাবর নদীর এক্স অক্ষ বরাবর নৌকাটার সরণ হচ্ছে, এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে জাস্ট সিম্পলি এক্স। আচ্ছা, আর ওয়াই অক্ষ বরাবর সরণ কত? ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে ডি। আচ্ছা, সরণকে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা উপাংশে ভেঙে ফেললাম। আসো এবার আমরা যে নৌকার ওপর যে বেগটা কাজ করছে, লব্ধি বেগটা, সেই লব্ধি বেগের এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কত উপাংশ, এটা বের করে ফেলি। আচ্ছা, নৌকাটার উপর কত লব্ধি বেগ কাজ করছিল? নৌকাটার উপর লব্ধি বেগ কাজ করছিল ডাব্লিউ ইকুয়ালস ইউ প্লাস ভি, ডাব্লিউ ইকুয়ালস ইউ প্লাস ভি। তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর বেগ বের করার চেষ্টা করি, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর বেগ কত হবে? এক্স অক্ষ বরাবর বেগ হবে স্রোতের বেগ ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস নৌকার বেগ ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ। আচ্ছা, স্রোতের বেগ ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ কোনটা বলতো? এই ইউ পুরোটা বা নিজেই, কারণ ইউ ভেক্টরটা কাজ করছে একদম এক্স অক্ষ বরাবর। আচ্ছা, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর ইউ এর উপাংশ পেয়ে গেলাম ইউ নিজে, বা লিখতে পারি আমরা ইউ কস 0 ডিগ্রি। কারণ কি বলতো? কারণ হচ্ছে
এক্স অক্ষের সাথে ইউ এর কোণ হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, এরপরে ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত? ভিটা এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করেছে, আলফা কোণ। তাহলে আমরা লিখতে পারি ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি কজ আলফা। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর যে বেগটা আমরা পাবো, ওয়াই অক্ষ বরাবর ইউ এর উপাংশ হচ্ছে ইউ সাইন 0 ডিগ্রি প্লাস ওয়াই অক্ষ বরাবর ভি এর উপাংশ হচ্ছে ভি সাইন আলফা। কে আমরা ইউ সাইন 0 ডিগ্রিকে সিম্পলি লিখতে পারি 0, আর তাহলে থাকছে কি শুধু ভি সাইন আলফা। আচ্ছা দেখো, আমরা এবার সময়ের হিসাবটা করে ফেলি। আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম সমবেগের ক্ষেত্রে সরণ এস সমান বেগ গুণ সময়। আচ্ছা দেখো, এক্স অক্ষ বরাবর যেই বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ দুটোই সমবেগ। তাহলে আমরা এই এক্স অক্ষ বরাবর এই সময়ের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এক্স অক্ষ বরাবর সময়ের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এক্স অক্ষ বরাবর আমরা যে সমীকরণটা লিখতে পারি, এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে সিম্পলি এক্স ইকুয়ালস এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, এর সাথে কত গুণ করব? জাস্ট সময় টি। আচ্ছা, এখান থেকে আমরা সিগনিফিক্যান্ট কিছু পাচ্ছি না। আচ্ছা, তারপরে যাই দেখি, ওয়াই অক্ষ বরাবর যে সরণ সেটা হচ্ছে ডি ইকুয়ালস কি বলতো, ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা, এর সাথে জাস্ট গুণ হচ্ছে সময়। দেখো, এই সমীকরণ থেকে আমরা এই প্রয়োজনীয় সময় টি এর মান খুব সহজেই বের করে ফেলতে পারি। তো আমরা এখান থেকে লিখে দিতে পারি জাস্ট টি সমান নদীর প্রস্থ ডি ভাগ হচ্ছে নৌকার বেগ ইন্টু সাইন আলফা। আচ্ছা, এটাই আমাদের সেই বিখ্যাত সময়ের সূত্র ডি বাই ভি সাইন আলফা। দেখো তো এই সূত্রে কোনো ইউ আছে কিনা বা স্রোতের বেগ আছে কিনা? এই সূত্রে কোনো স্রোতের বেগ নেই, আছে শুধু নদীর প্রস্থ টি এবং প্রয়োজনীয় সময়টা এই ডি এর সমানুপাতিক। তাই নদীর প্রস্থ বাড়লে সময়, প্রয়োজনীয় সময় বাড়বে। প্রস্থ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে ভি আর আলফা স্থির থাকলে দ্বিগুণ সময় লাগবে নদী পার হতে। আর কিসের উপর টি ডিপেন্ড করছে? জাস্ট ভি এর উপর। দেখো, ভিটা যদি বেশি হয়ে যায় নদী পার হতে কম সময় লাগে। প্রয়োজনীয় সময় টি ভি এর ব্যস্তানুপাতিক, এবং এই আলফার উপরে নির্ভর করছে, সাইন আলফা উপর নির্ভর করছে, এবং প্রয়োজনীয় সময় টিটা হচ্ছে সাইন আলফার ব্যস্তানুপাতিক। আচ্ছা, এই সমীকরণে কোনো ইউ নাই, শুধু নৌকার বেগ আছে। এই সমীকরণে কোনো ইউ নাই, তার মানে নদী পারাপারে প্রয়োজনীয় সময় ইউ এর উপর নির্ভর করে না। নদী পারাপারে প্রয়োজনীয় সময় ইউ এর উপর নির্ভর করে না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি জানলাম বলতো? আমরা এখান থেকে জানলাম এক্স অক্ষ বরাবর যে নৌকাটা যত দূরত্ব অতিক্রম করে, এক্স অক্ষ বরাবর নৌকাটা যতখানি দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বটা হচ্ছে জাস্ট এক্স ইকুয়ালস এক্স অক্ষ বরাবর বেগ ইউ প্লাস ভি কজ আলফা গুণ নদী পারাপারের প্রয়োজনীয় সময় টি। আর নদী পারাপারের প্রয়োজনীয় সময় আমরা কি জানলাম? ডি ভাগ ভি সাইন আলফা। নদী পারাপারের প্রয়োজনীয় সময় স্রোতের বেগ ইউ এর উপরে নির্ভর করে না। আচ্ছা, কিন্তু দেখো, একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ যেটা, সেটা কিন্তু ইউ এর উপর নির্ভর করে। আর এই ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভি কজ আলফার সাথে ইউটা যোগ আকারে আছে। তার মানে এক্স অক্ষ বরাবর সরণ এটা ইউ এর সমানুপাতিক না হলেও ইউ যত বাড়তে থাকবে, অর্থাৎ স্রোতের বেগ যত বাড়তে থাকবে, এক্স অক্ষ বরাবর সরণ তত বাড়তে থাকবে। তার মানে কি বোঝা গেল? যদি স্রোতের বেগ বাড়তে থাকে তার মানে এক্স অক্ষ বরাবর সরণ এখানে হয়ে যাবে, নৌকাটা এই বরাবর পার হবে, স্রোতের বেগ আরো বেড়ে গেলে এই বরাবর পার হবে, স্রোতের বেগ আরো বেড়ে গেলে এই বরাবর পার হবে। আচ্ছা, এবার আসো আমরা এতক্ষণ যেটা দেখলাম, অর্থাৎ নদী পারাপারে প্রয়োজনীয় সময় স্রোতের বেগ ইউ এর উপরে যে নির্ভর করে না, এই জিনিসটা সত্যি কিনা
এটা আমরা একটু যাচাই করে দেখি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা নৌকা নৌকার বেগ 10 কিলোমিটার/আওয়ার এটাতে ফিক্স করে রেখে দিলাম। আমরা এখন স্রোতের বেগটাকে বাড়িয়ে কমিয়ে দেখব যে প্রয়োজনীয় সময় টি এটা কম লাগছে না বেশি লাগছে স্রোতের বেগের প্রভাবে। ওকে, আচ্ছা দেখো, আমরা স্রোতের বেগটা 4 কিলোমিটার/আওয়ার এটাতে ফিক্সড করলাম, আর আলফাটা আমরা কত রেখেছি? 125 ডিগ্রি। আচ্ছা সে যাই হোক, তো আমরা জাস্ট স্রোতের বেগটাকে পরিবর্তন করে দেখব প্রয়োজনীয় সময়ে এটা পরিবর্তন হচ্ছে কিনা। আচ্ছা এই অবস্থায় যদি আমরা নৌকাটাকে চালিয়ে দিই তাহলে দেখো কত সময় লাগে। জাস্ট নৌকাটা যাচ্ছে, সময় বাড়ছে 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 বাড়ছে, জাস্ট কত সময় লাগলো? 10.99 মিনিট লাগলো নৌকাটা পৌঁছাতে এই বিন্দুতে। আচ্ছা এবার দেখো, আমরা স্রোতের বেগটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, এরপরে দেখবো আমরা সময় কত লাগে। ওকে, এখন আমরা নৌকাটাকে যদি চালিয়ে দিই, জাস্ট দেখো কত সময় লাগে। সময় বাড়ছে বাড়ছে বাড়ছে, নৌকাটা পৌঁছে গেল এই বিন্দুতে। কত সময় লাগলো? 10.99 মিনিট সময় লাগলো। আচ্ছা এবার আমরা স্রোতের বেগটাকে আরেকটু বাড়িয়ে দেখি। আচ্ছা স্রোতের বেগটাকে আমরা একটু কমিয়ে দেখি, একদম 0 করে দিই, দেখি তো কি হয়। দেখো নৌকাটা যেই বরাবর চালিয়েছিল নৌকাটা ঠিক সেই বরাবরই যাবে, কারণ এখন কোনো স্রোত নেই, স্রোতের কোনো প্রভাব নেই। আচ্ছা এবার দেখি কত সময় লাগে। সময় বাড়ছে বাড়ছে বাড়ছে, দেখো নৌকাটা পৌঁছে গেল। জাস্ট কত সময় লাগলো? সেম টাইম, 10.99 মিনিট। আচ্ছা স্রোতের বেগটাকে এবার আমরা যথেষ্ট বাড়িয়ে দেখি কত হয়। আচ্ছা দেখো, স্রোতের বেগটাকে আমরা 8 করে দিলাম, এবার দেখি কত সময় লাগবে। এবারও দেখো আমাদের সেম টাইম লাগবে, 10.99 মিনিট। আচ্ছা স্রোতের বেগটাকে দেখি আরেকটু বাড়িয়ে কি হয়। স্রোতের বেগটাকে যদি আরেকটু বাড়াই তাও আমাদের একই সময় লাগবে। পৌঁছে যাচ্ছে, এই যে পৌঁছে গেল, 10.99 মিনিট সময়ে পৌঁছে গেল। আচ্ছা স্রোতের বেগটাকে আরো বাড়িয়ে দিলাম, দেখো নৌকাটা ঠিক একই সময়ে তীরে গিয়ে পৌঁছালো। স্রোতের বেগ যদি অনেক বেশি হয় তাহলে কি ভাইয়া সেম সময় লাগবে? হ্যাঁ, উত্তর হচ্ছে একই সময় লাগবে। দেখো আমরা স্রোতের বেগটাকে বাড়িয়ে 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 অনেক বেশি অনেক বেশি 100 কিলোমিটার/আওয়ার করে দিলাম। আচ্ছা এবার দেখি কত সময় লাগে। এবার দেখি কত সময় লাগে। জাস্ট যাচ্ছে 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 যাচ্ছে, নৌকাটা পাড়ে পৌঁছলো বলে 7 মিনিট 8 মিনিট সময় চলছে, জাস্ট পৌঁছে গেল। কত সময়? 10.99 সময়। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, দেখো স্রোতের বেগ বেড়ে গেলে এই নৌকাটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গা অর্থাৎ অপর পারে ঠিক বিপরীত বিন্দু থেকে অনেক দূরে গিয়ে পৌঁছাবে। আচ্ছা আমরা দেখলাম স্রোতের বেগটা যতই বাড়তে থাক না কেন নদী পারাপারে প্রয়োজনীয় সময় একই লাগছে। আচ্ছা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণীয় জিনিস হচ্ছে, স্রোতের বেগ যত বাড়তে থাকবে আমরা এক্স অক্ষ বরাবর আমাদের সরণটা বাড়তে থাকবে, অর্থাৎ আমরা কাঙ্ক্ষিত জায়গা অপর পারে ঠিক বিপরীত বিন্দু থেকে অনেক দূরে গিয়ে পৌঁছাবো। এই যে দেখো, স্রোতের বেগটা যত বাড়তে থাকবে তত দূরে গিয়ে আমরা পৌঁছাবো। স্রোতের বেগটা যত বাড়তে থাকবে আমরা এক্স অক্ষ বরাবর সরণটা বাড়বে, অর্থাৎ আমরা নদীর অপর পারে ঠিক বিপরীত বিন্দু থেকে অনেক দূরে গিয়ে পৌঁছাবো। আর স্রোতের বেগটা যদি কম হয় তাহলে আমরা কাছাকাছি পৌঁছাবো। ওকে, স্রোতের বেগটা দেখো আমরা যত কমাতে থাকবো আমাদের এক্স অক্ষ বরাবর সরণটাও তত কমতে থাকবে। এক্স অক্ষ বরাবর সরণটাও তত কমতে থাকবে, স্রোতের বেগ যত বাড়তে থাকবো এক্স অক্ষ বরাবর সরণটাও তত বাড়তে থাকবে, কিন্তু প্রয়োজনীয় সময় ফিক্সড। ওকে, আচ্ছা ভাইয়া, স্রোতের বেগটা যদি নৌকার বেগের চেয়ে বেশি হয়ে যায় তাহলে কি নৌকাটা নদী পার হতে পারবে? হ্যাঁ ভাইয়া, অবশ্যই পারবে। একটু আগে আমরা দেখলাম স্রোতের বেগ যতই বেশি হোক নৌকাটা ঠিক একই সময় গিয়ে নদীর অপর পাড়ে পৌঁছাবে। দেখো স্রোতের বেগ ধরা যাক 9 কিলোমিটার/আওয়ারে ফিক্স করে রাখলাম। যদি স্রোতের বেগটা 6 কিলোমিটার/আওয়ার হয় তাহলে দেখো নৌকাটা 12.21 মিনিটে নদীর অপর পাড়ে পৌঁছাবে। আচ্ছা যদি স্রোতের বেগটা বাড়তে থাকে
দেখো বাড়তে বাড়তে 9 করে দিলাম, অর্থাৎ বোটের বেগ এবং স্রোতের বেগ দুইটা একই, কিন্তু দেখো তাও সেম টাইম স্রোতের বেগকে নৌকার বেগের চাইতে বাড়িয়ে দিলাম। নৌকার বেগ 9, স্রোতের বেগ হচ্ছে 11, তারপরে দেখো সেম টাইম আরো বাড়ালাম, সেম টাইম লাগবে নৌকাটার নদী পার হতে। তার মানে আমাদের উত্তর কি দাঁড়ালো? স্রোতের বেগ নৌকার বেগের চেয়ে হোক সে বেশি কিংবা কম, নৌকাটার পার হতে যে সময় লাগবে সেটা জাস্ট ডিপেন্ড করবে নৌকার বেগ এবং মধ্যবর্তী কোণ আলফা এর উপর। ওকে, সময় নির্ভর করবে মধ্যবর্তী কোণ এর সাইন, নৌকার বেগ এবং নদীর প্রস্থ ডি এর উপর।